আসসালামু আলাইকুম। শেখ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুখে আছেন, শান্তিতে আছেন। সো যারা আমার মতো এরকম মুরগি পাগল, মোরগ মুরগি পশু পাখি পাগল যারা আছেন, তারা আপনার যাদের নাকি আপনার জায়গা শর্টেজ আছে, জায়গা নাই, তারা আমার মতো করে আপনার এই যে এরকম খাঁচায় আপনার মুরগির খামার করতে পারেন। অল্প জায়গায় আপনার অধিক মুরগি পালন করা যায় এবং কম খরচে। যত অল্প জায়গায় এবং অল্প খরচে আপনার এখানে মুরগি পালন করতে পারবেন এবং সুবিধা ওটা অনেক বেশি। আপনার খোলা মুরগি পালার চাইতে আপনার এভাবে মুরগি পালাটা বেশি সুবিধা। তো এই হচ্ছে আজকের ভিডিওর মূল ব্যাপার। তো এই ব্যাপার নিয়ে কথা বলবো যে খাঁচায় আপনারা কিভাবে মুরগি পালন করবেন এবং একটা মুরগি আপনার পালন করতে কত টাকা খরচ হবে প্রতিটা মুরগির পিছনে, এবং এর থেকে আপনি কি আয় পেতে পারেন এবং কি ব্যয় হবে আপনার, সবটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এই যে দেখেন, এই মুরগির বাচ্চাগুলো আপনার এই রবিবার দিন আপনার আমি হাট থেকে কিনে এনেছি। এগুলো আমার দাম পড়ছে হচ্ছে 1000 টাকা তিনটা। তো একটা মুরগি আপনার 335 টাকা করে পড়ছে আনুমানিক। তো এইগুলো আপনার 1 কেজি হতে হতে আপনার 3 মাস আরও সময় দিতে হবে। তো 3 মাস এদেরকে যখন পালতে থাকবেন, একটা মুরগি আপনার, এখানে আমার 40টা মুরগি আছে। তো 40টা মুরগি আপনার মোরগ মুরগি আছে। তো এগুলো আপনার মাসে খাচ্ছে আপনার 4000 টাকা। তো 4000 টাকাকে আপনার 40 দিয়ে ডিভাইড করলে কত হয়? তো একটা মুরগি আপনার একটা মুরগি আপনার এক মাসে আপনার বড় জোর 40 টাকা কি 70 টাকার খাবার খাবে। 40 থেকে আপনার 70 টাকার মধ্যে হয়ে যাবে একটা মুরগির খাবার। 40-50 টাকা করে খাবে আপনার 3 মাসে। আপনার যদি দেশি মুরগি পালন করেন বাচ্চা এনে, তো যদি এরকম হয়, তো 3 মাস আপনি পালন করলে এর থেকে 100 টাকা ইনকাম করা পসিবল একটা মুরগি থেকে। আর ডিম পাড়া মুরগি হলে আমার এখানে আপনার 40টা মুরগির মধ্যে আপনার প্রত্যেক দিন আপনার ডিম পাই আমি বড় জোর 5টা কি 6টা ডিম পাচ্ছি। হাইস্ট গেলে আপনার 8টা ডিম পারে। আমার এই খামারে 8টা 10টা পর্যন্ত পেয়েছি, এর উপরে আমি পাইনি। সো এখন ইনশাল্লাহ নতুন নতুন বাচ্চা এনেছি। এরা আপনার আশা করি যে আপনার দীর্ঘ সময় আপনার ডিম দিবে। কারণ আপনার এখন আমি আপনার আমার খামারের একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করছি। যে আপনার আগে আমি আপনার বাজার থেকে আপনার ডিম পাড়া এবং পুরনো মুরগিগুলা যেগুলো ডিম পাড়া থেকে রেস্টে আছে, ওই সব মুরগিগুলো আমি হাট থেকে কিনে আনতাম। তো এখন আপনার আমি কিছুদিন দেখার পরে দেখলাম যে এদেরকে আনলে হাটে যেই সব মুরগিগুলো বিক্রি করে, সেই সব মুরগিগুলোর মধ্যে বিভিন্ন রকম সমস্যা থাকে। আর ভালো কোনো মুরগি আপনার, যারা মুরগি পালে তারা আপনার ধরেন ভালো যেই মুরগিগুলা ডিম পাড়তেছে রেগুলার এবং এদের শরীর স্বাস্থ্য ভালো বা সব কিছুই ভালো, যেটা প্রফিটেবল, সেই মুরগিগুলো আপনার হাটে কিন্তু বিক্রি করবে না, আর কেউ বিক্রি করতে চাইবে না। সেই মুরগিগুলো কিনতে গেলে আপনার দাম দিয়েও কিনতে হবে। তো সেইখানে আপনার একটা বড় রকম ইনভেস্টমেন্ট আটকে যায় যখন নাকি আপনি ওরকম ভালো বেছে বেছে মুরগি কিনতে যান।
যেখানে আপনার নর্মাল মুরগি কিনবেন 600 টাকা কেজি, তখন আপনার 700-800 টাকা কেজি দিয়ে নিতে হবে। কিন্তু তারপরে কি হয়, আপনার বড় মুরগিগুলো আনলে, এগুলো আনার পরে দেখা যায় যে কয়েকদিন ডিম পারে ঠিকই, তারপরে আপনার এগুলোর মারামারি স্বভাব থাকে বা এগুলোর অন্যরকম সমস্যা থাকে, রোগ বাগ থাকে। তো সেই কারণে এরা ছাঁটাই করে দেয়। আর এগুলো ধরেন একদিন 2 দিন ডিম পেড়ে আবার গ্যাপ দেয় 3 দিন 4 দিন, এইরকম ঝামেলা আছে দেশি মুরগিগুলোতে। আর আপনার আমি আরেকটা জিনিস আপনার এইখান থেকে আপনার জানতে পারলাম যে এতদিন আপনার এই আমার গত 3-4 মাসের জার্নিতে এখানে আপনার খামার করার পরে এরকম এই খামারটা করার পর থেকে আপনার আমার একটা আইডিয়া হয়েছে আর কি, যে কাজ করতে করতে মুরগি আপনার আমি ফার্স্টে আপনার টাইগার এনেছিলাম আরও অনেক, তারপরে আপনার এখানে আরও ছিল, কারাকনাথ ছিল, ব্রাহ্মা ছিল, সিল্কি ছিল, আসলি মুরগি ছিল, আমার ডিম পাড়া আসলি মুরগি ছিল। তো এগুলো কি হয়েছে আপনার, এগুলো আপনার ফার্স্টের দিকে আপনার ট্রিটমেন্ট ওরকম আমি ভালোভাবে বুঝি নাই। তো সেই কারণে হয়তো বা এই মুরগিগুলো আমি বাঁচাতে পারিনি, সবগুলা মুরগি আপনার মারা গেছে। তো সেই ভয়ে আপনার আমি আর ওরকম হাইব্রিড বা নতুন কোনো ফেন্সি জাতের কোনো মোরগ মুরগি আমি আর কিনি নাই। এরপরে শুধু আমি আপনার দেশি কিনছি কিছু। আর ইদানিং আপনার ক্যালকুলেশনে দেখলাম যে আপনার দেশির চাইতে আপনার টাইগার মুরগিগুলা একটু বেশি প্রফিটেবল। সেটা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে যে আপনার টাইগার মুরগিগুলো আপনার অল্প সময়তে এদের গ্রোথ ভালো হয়ে যায়, মাংসের দিক থেকে অনেক বৃদ্ধি পায় এরা খুব দ্রুত। আর একটা হচ্ছে যে এরা আপনার ডিম যখন পাড়া শুরু করে লং টাইম ডিম পারে, একসাথে আপনার 18 মাস ডিম পারে সবাই বলে। তো আমার এখানে আপনার 18 মাস তো আমার খামারের হয়নি, আমি বলতে পারবো। আসসালামু আলাইকুম, আবারও আপনাদের সবাইকে জানাই শেখ এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সঙ্গেই আছেন। তো অল্প জায়গায় অল্প খরচে খাঁচায় কিভাবে মুরগির খামার করবেন, এই ভিডিওতে আপনার খাঁচায় মুরগির খামার করলে এদের পরিচর্যা এবং এর বিস্তারিত নিয়ে এই ভিডিও চিত্র তৈরি করতেছি। পর্ব 2। আশা করি আপনারা সবাই যারা আমার সঙ্গে আছেন এবং ভিডিও দেখছেন তারা সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। যারা মুরগির খামার করতে চাচ্ছেন এবং শখ আছে, শখ করে মুরগি পালতে চাচ্ছেন কিন্তু জায়গার জন্য করতে পারছেন না, তাদের জন্য মূলত স্পেশাল ভিডিও থাকছে এটা। যারা আমার মতো শৌখিন খামারি, শখ করে মোরগ মুরগি পালতে চান, জায়গার অভাব, জায়গা কম, তারা এই খাঁচা পদ্ধতিতে আপনার মুরগি পালন করলে আপনাদের জন্য ইনশাআল্লাহ ভালো কিছু রেজাল্ট আপনারা পাবেন এবং আপনাদের জন্য ভালো হবে। তো এইখানে আপনার আমি যা বলতেছিলাম যে দেশি মুরগির থেকে আপনার টাইগার মুরগি আপনার পালন করে আপনার সুবিধা এবং লাভ দুইটাই বেশি। আপনার অল্প সময়তে দ্রুত এদের মাংস বৃদ্ধি হচ্ছে এবং এদের ডিম উৎপাদন ক্ষমতা আপনার দেশির চাইতে প্রায় 4 গুণ বেশি বলা যায়। একটা দেশি মুরগি তার 1 বছরে আপনার সর্বোচ্চ 60টা ডিম দেয়। আর একটা টাইগার মুরগি আপনার এরা আপনার, আমি যতটুকু আর কি শুনেছি বা জেনেছি দেখেছি, যে এরা নাকি 18 মাস ডিম পারে।
তো আমার এখানে আসার পরে এরা আপনার তেমন একটা গ্যাপ দেয় রে, এরা একদিন পর একদিন হলেও একটা একটা ডিম দেয়, দুইটা ডিম দেয়। আবার মাঝে মধ্যে একদিন দুই দিন গ্যাপ দেয়, মাসে একটা একদিন দুই দিন গ্যাপ দেয়, কিন্তু এমনিতেই আপনার এরা রেগুলারই ডিম দেয়, প্রত্যেক দিন একটা করে ডিম পাবেন। টাইগার মুরগি যদি আপনার ঠিকঠাকভাবে খাবার দিতে পারেন, এদের পরিচর্যা করতে পারেন, এদের ডিম পাবেন। এবং প্রতিদিন যদি আপনার একটা মুরগি থেকে আপনার একটা করে ডিম পান, আর এই ডিম যদি আপনি জমান, তো মাসে আপনার আসে হচ্ছে 30টা ডিম। তো 30টার জায়গায় ধরেন আপনার 25টা ডিম হলো, 5টা ডিম কম হলো, 25টা ডিম যদি হয়, 25টা ডিম যদি আপনার বাচ্চা ফুটাতে পারেন, তা আপনার এগুলা আল্লাহর রহমতে এগুলাতে আপনার ভালো একটা প্রফিট আসবে। তো খামার করে আপনি তেমন একটা ক্ষতির সম্মুখীন হবেন না। এগুলা করলে টাইগার মুরগি নিয়ে যদি আপনার ছোট খামার করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনি অল্প হলেও কিছু না কিছু প্রফিট বের করতে পারবেন। তো সেই জন্য আমি বলতেছি যে ইদানিং আপনার আমি ইউটিউবে আপনার অনেক ভিডিও দেখতেছি, যারা আপনার শুধু দেশি মুরগি পালার জন্য আপনার খাঁচার মধ্যে দেশি মুরগি পালার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতেছে। এটা হচ্ছে যে দেশি মুরগিটা আপনার যারা একদমই নতুন আছেন, তারা আপনার দুই একটা দেশি মুরগি নিয়ে আপনারা ট্রেনিং করতে পারেন, যে আপনারা শিখতে পারেন যে মুরগি পালতে হয় কিভাবে, মুরগির কখন কি পরিচর্যা করতে হয়। এগুলো আপনার জানার জন্য হলে আপনার দেশি মুরগিটা আপনি পালতে পারেন। কারণ হচ্ছে যে এদের আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দেশির, টাইগারের চাইতেও বেশি। টাইগার তো আপনার এগুলো একটা হাইব্রিড জাত, কিন্তু এদের রোগবাগ আপনার অন্য সব হাইব্রিড মুরগির চাইতে একটু কম আছে, যতটুকু বোঝা গেল আর কি, যে এই কয়দিন আমার খামার করার পরে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সে এটাই বলে যে টাইগার মুরগির আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি ভালো আছে অন্য সব আপনার হাইব্রিড বা ফেন্সি মুরগিগুলোর চাইতে। সো সো আপনারা যারা ছোট করে মুরগির খামার করে কিছু প্রফিট করতে চাচ্ছেন, কিছু টাকা ইনকাম করতে চাচ্ছেন, তারা আপনার এরকম টাইগার মুরগি নিয়ে আপনারা কাজ করতে পারেন। টাইগার মুরগি নিয়ে কাজ করলে ইনশাল্লাহ আপনার কিছু না কিছু হলেও সফলতা আসবে। আর অবশ্যই অবশ্যই আপনার এদের পরিচর্যা সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে। তো ধারণা থাকার জন্য আপনার তো ট্রেনিং করার যদি সময় না থাকে বাইরে গিয়ে বা কোথাও, তো আপনি বাসায় একটা কাজ করতে পারেন, ছোট একটা খাঁচা নিয়ে দুইটা 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 মুরগি নিয়ে আপনি শুরু করতে পারেন। শুরু করলে আপনার কিছুদিন গেলে আপনার একটা আইডিয়া হবে যে এদের কখন কিভাবে কি পরিচর্যা করতে হয়। সেটা যখন আপনি শিখে যাবেন, আপনার জন্য তেমন একটা সমস্যা হবে না। আর খাঁচার মধ্যে আপনার এমনিতেই ওরা একটু সেপারেট সেপারেট থাকার কারণে, একটা আরেকটা থেকে একটু দূরে থাকার কারণে, একটু কম কম মুরগি থাকার কারণে আপনার এদের রোগ বাগ আপনার একদম নাই বললেই চলে। আর একদমই নাই বললে চলে না, হয় রোগবাগ হয়, কিন্তু এদের ট্রিটমেন্ট করা যায়। আপনার সিঙ্গেল সিঙ্গেল যখন আপনার এরকম অল্প অল্প মুরগি থাকবে, এদের আপনার দেখাশোনা করতে আপনার জন্য ইজি হয়ে যাবে। খাঁচার মধ্যে হচ্ছে যে আপনার এই লাভটা, খাঁচার মধ্যে মুরগি পাললে আপনার অনেক রকম আপনার প্রফিট আছে, যেটা হচ্ছে যে আপনি যখন যখন আপনার খামারে ঢুকবেন, যদি আপনার এরকম খোলা স্পেসে আপনার মুরগি ছেড়ে পালেন, তাহলে আপনার এই ঘরটার মধ্যে, আমার যে ঘরটা আছে এই ঘরটার মধ্যে বড় জোর আপনার 20টা 25টা আপনার মুরগি ছাড়লে আপনার এগুলা দিয়ে আপনার পুরা ঘর ভরে যাবে। তো আমার এখানে মুরগি পালতেছি, এবং দেখেন আমার এখানে বসার স্পেস আছে। তো তো খাঁচার মধ্যে আপনার হচ্ছে যে এদের পরিচর্যাটা আপনার জন্য ইজি হয়ে যায়, এবং আপনার এদেরকে পরিষ্কার রাখা যায়, বায়োসিকিউরিটিটা আপনার খুব ভালো দেওয়া যায় যদি আপনি প্রতিদিন ক্লিনিংটা করেন, ট্রেগুলো আপনার প্রত্যেক দিন একবার করে পরিষ্কার করে দেন, তাহলে আপনার এইগুলোর মধ্যে আপনার রোগবাগ আসার কোনো সম্ভাবনাই থাকে না। তো খাঁচাগুলো যদি আপনার আমরা এরকম রেডিমেড খাঁচাগুলো একটু কম খরচের জন্য বানাই,
নিয়ে আসি রেডিমেড খাঁচাগুলো কম খরচে। কিন্তু আপনার আমার একটা ধারণা যেটা আর কি বুঝতে পারলাম, তো রেডিমেড খাঁচার আপনার যে সাইজটা এগুলো একটু কনজাস্টেড হয়ে যায়। এই খাঁচাগুলো যদি ধরেন 20 ইঞ্চি বা 22 ইঞ্চি আপনার হাইট হয়, তখন আপনার এই মুরগিগুলো একটু থাকতে কমফোর্টেবল হয়, তো আপনার মুরগিগুলোর জন্য ভালো হয়। আর যেহেতু আপনার এমনিতেই আমরা কম জায়গা দিচ্ছি, এগুলো একটু হাইটটা দেওয়া দরকার। এই হাইট দিয়ে একটু খাঁচাগুলো একটু আপনারা যদি বানায় নেন তাহলে আপনাদের জন্য ভালো হবে, দীর্ঘমেয়াদী যারা চিন্তা ভাবনা করতেছেন। আর যারা নতুন করবেন তারা আপনার এরকম রেডিমেড খাঁচা নিয়ে আসবেন, একটা 1300-1400 টাকা দিয়ে 4 তলা খাঁচা পাবেন। এই খাঁচাগুলো একটা 1400 টাকা করে পড়ে। তো এগুলো আপনার, এগুলোতে মুরগি পালা যায় দেশি হলে। আর টাইগার হলে আপনার একটু একটু খাঁচাগুলো একটু বড় দরকার টাইগারের জন্য, কারণ এদের গ্রোথ ভালো, এরা বড় হয়। তো সেই কারণে আপনার এদের জন্য একটু ভালো একটু বড় খাঁচা দরকার। 20-24 ইঞ্চি আপনার এদের হাইট হয়ে যায়, আরও বেশি হয়। এই যে দেখেন আপনার ধরেন আমার এখানে এই যে টাইগার, আমার যে ব্রিডারটা, আমার শুধুমাত্র এই একটা মুরগির ব্রিড করে। তো এইটার বাচ্চাগুলাই আমি ফুটাই, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে ওর ব্রিড করা আপনার এই মুরগিটার ডিম দিয়ে আপনার এই মুরগিটার ডিম, আর ও ব্রিড করছে। তো ওদের বাচ্চাগুলা দেখাই আমি। ওদের বাচ্চাগুলা হচ্ছে এই, হচ্ছে যে ওদের এই বাচ্চাগুলা 2 মাস বয়স এদের। এই যে দেখেন, এদেরকে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, বন্ধুরা দেখেন। এই যে এগুলার বয়স হবে আপনার 2 মাস। তো ওদের গ্রোথ দেখেন আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় এরা আপনার এরকম আছে। তো 2 মাস বয়সে এরা এই অবস্থায় আছে। তো এরা মাশাল্লাহ ওর বাবার মতোই হচ্ছে, একদমই সাদা, মাঝে মধ্যে একটা দুইটা আপনার এদের পালক আছে আপনার একটু কালো বা একটু অ্যাশ কালার এরকম। এই যে দেখেন একটু ছিটা ফোটা একটা দুইটা আপনার পালক আছে এরকম। তো এদের বয়স হয়েছে আপনার 2 মাস। আর এদের পরের বেসটা আপনার তাদেরকে দেখাচ্ছি। এদের পরে আপনার হয়েছে এই যে এগুলোর বয়স হয়েছে আপনার 1 মাস। এগুলোর বয়স হবে 1 মাস। তো এগুলো আল্লাহর রহমতে আছে আপনার ভালো আছে। আর টাইগার মুরগির আপনার একটু সুন্দর দেখে বেছে যদি কিনতে পারেন, তো আপনার টাইগার মুরগিগুলো আপনার এরা আপনার ভালো একটা রেজাল্ট দিবে। আমি বারবার কেন টাইগার মুরগির আপনার এই বলতেছি, কারণ আপনার দেশি টেশি সব নিয়ে আমি কাজ করতেছি। তো কাজ করতে গিয়ে আপনার দেখা গেছে যে কোনোটা থেকে আমার এখন অবধি লাভ বের হয়নি। কিন্তু যতটুকু আর কি আশাবাদী যে টাইগার থেকে আপনার একটা ক্যালকুলেশনে যেটা দেখা যায় যে টাইগার থেকে একটা প্রফিট বের করা আপনার ইজি, একটা প্রফিট বের হবে ইনশাল্লাহ, আমি যদি একটু কষ্ট করে কাজ করতে পারি আর একটু শিখতে পারি। আপনারা এখন অবধি তো আমার ট্রেনিং পিরিয়ড, আমি শিখতেছি। সো আপনারা আমার সাথে এরকমভাবে থাকবেন এবং আমার সাথে সাথে শিখবেন, আমিও শিখতেছি আপনারাও শিখবেন। আমার ভুল হয়, অনেক ভুল হয় না তা না, ভুল করে করে আমি শিখতেছি। তো ভুল থেকে অনেক কিছু শেখা যায়। সো এই ছিল এই ভিডিওর বিস্তারিত। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকমভাবে প্রকৃতির সাথে থাকুন, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসুন। আল্লাহর সৃষ্টির মধ্যে অনেক সৌন্দর্য রেখেছে আল্লাহ। যে কোনো কিছুই দেখেন না কেন, এখানে মুরগি দেখতেছেন, মোরগ মুরগি আছে, কিন্তু এগুলো ছাড়াও আপনার অনেক প্রাণী আছে, মানুষ বলেন যা কিছুই বলেন না কেন, সব কিছুর মধ্যে আল্লাহ একটা আলাদা রকম একটা সৌন্দর্য দিয়ে রাখছে। তো
তো এইটা আপনার যত কাছ থেকে দেখবেন তত ভালো লাগবে। সো এরকমভাবেই থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ যুক্ত হব। আর সেই অবধি সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাই বাই। টেক কেয়ার এভরিওয়ান।